13 নভেম্বর নিয়ে কোনো শঙ্কার কারণ নেই বলে মনে করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। মঙ্গলবার তিনি বলেন, ওই দিন রাজধানীর নিরাপত্তা জোরদার করা হবে। এছাড়া গত 24 ঘন্টায় রাজধানীতে নাশকতার অভিযোগে 17টি মামলা এবং 50 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও জানাচ্ছেন মামুন হোসাইন। 13 নভেম্বর জানা যাবে জুলাই মানবতা বিরোধী অপরাধে কবে হবে শেখ হাসিনার মামলার রায়। একই সাথে ওই দিন ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। কার্যক্রম নিষিদ্ধ এই সংগঠনের এমন কর্মসূচিতে শুরু হয়েছে উত্তেজনা। বেশ কয়েকটি নাশকতার ঘটনাও ঘটেছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে ঢাকা মহানগর পুলিশ। মানবতা বিরোধী মামলার আইনজীবীরা হুমকি পাচ্ছেন এমন প্রশ্নে কমিশনার বলেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে। মানুষের বিচার পাওয়ার জন্য হাইকোর্ট, মানুষ তো সেখানে যাবেই। আমি মানুষকে কেন ঠেকাবো যে বিচার প্রার্থীকে আমি কেন বাধা দিব? তবে আজকের যে অবস্থা, 13 তারিখে তো আর সেই অবস্থা থাকবে না। ওই দিন তো আমরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেব। গত 24 ঘন্টায় নাশকতার অভিযোগে 17টি মামলা ও 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। গ্রেপ্তারকৃতদের কাছে পাওয়া তথ্য এবং তাদের প্রাক পরিচয় যাচাইয়ে দেখা যায় তাদের অধিকাংশই রাজধানী ঢাকার বাইরে থেকে আসা। অর্থের বিনিময়ে তারা ঢাকায় এসে ঝটিকার মিছিলে অংশগ্রহণ করে, আবার ঢাকার বাইরে চলে যায়। ডিএমপি জানায়, ঢাকায় অক্টোবর থেকে এ পর্যন্ত নিষিদ্ধ একটি দল 14টি মিছিল করেছে। এ ঘটনায় জড়িত 552 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাসে যে আগুনের ঘটনা ঘটেছে, অধিকাংশই রাত্রে রাস্তায় পার্ক করা ছিল এবং এই বাস পরিবহন মালিকদের যানবাহন অরক্ষিত অবস্থায় না রাখারও পরামর্শ দেন পুলিশ কমিশনার। ঢাকাবাসীর কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, ওনারা আমাদেরকে সাহায্য করুক। মামুন হোসাইন, 71, ঢাকা। আমরা ওনাদের সাথে